হ্যালো, এসএসসি 26-20 তো তোমাদের সামনে হচ্ছে এক্সাম শেষ হয়ে যাবে। তো এখনই তোমাদের মধ্যে হচ্ছে একটা জিনিস নিয়ে খুবই কনফিউশন সেটা হচ্ছে আমি কি ধরনের প্রিপারেশন নিবো? আমার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে হচ্ছে আমি কোন প্রিপারেশন নিবো? আমার রেজাল্ট যদি ভালো হয় তাহলে কি প্রিপারেশন নিবো? ইঞ্জিনিয়ারিং নিবো না মেডিকেল নিবো না ভার্সিটি প্রিপারেশন নিবো? তো হচ্ছে এটা নিয়ে খুবই তোমরা কনফিউজ থাকো এই মুহূর্তটাতে। তো এটার জন্য আরকি এই ভিডিওটা ফুললি দেখবা। এই ভিডিওতে হচ্ছে আমি খুবই ইম্পোর্টেন্ট কয়েকটা জিনিস তোমাদের আলোচনা করব। তো আমি যদি বলি তোমার হচ্ছে এসএসসি রেজাল্টে তোমার হচ্ছে যেরকমই রেজাল্ট আসুক না কেন, ফার্স্ট যেটা সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে সুবিধাজনক যেটা সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে সুবিধাটা কি? তোমার একই ধারে হচ্ছে ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে, একই ধারে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো হইলই। আর যদি একটু তোমার মেডিকেল বায়োলজি নিয়ে একটু পড়া থাকে তাহলে তোমার মেডিকেল প্রিপারেশন আসলে হয়ে গেছে। কারণ তোমরা হচ্ছে অনেকেই এই জিনিসটাকে একটু আলাদা করে দেখো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন আর হচ্ছে মেডিকেল প্রিপারেশন এটাকে তোমরা একটু আলাদা করে দেখো। এখন obviously হ্যাঁ, যাদের একদম স্বপ্ন ডাক্তার হওয়া obviously তারা তো তোমরা মেডিকেল প্রিপারেশন নিবাই। এখানে হচ্ছে আসলে জিপিএ যেটা তো জিপিএ হচ্ছে গিয়ে একটু কম থাকলে সমস্যা নেই। বাট ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে গিয়ে আমাদের তোমরা তো জানোই সেখানে হচ্ছে তোমার জিপিএ 5 থাকতেই হবে। আদারওয়াইজ তুমি কিছু জায়গায় তো তুমি এপ্লাই করতে পারবে না। তো এটা একটা ঝামেলা। ভার্সিটিতেও সেম, ভার্সিটিতে হচ্ছে গিয়ে তুমি কম জিপিএ পাইলেও এপ্লাই করতে পারবা। কিন্তু সে যাই বলো সবগুলার আমি যদি বলি আমার মানে আমি যখন এডমিশন জার্নি দিচ্ছিলাম সে অনুযায়ী তোমাকে যদি বলি তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অনেক সেফ। কারণ তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অনেক জায়গায় তুমি আবার এপ্লাই করতে পারবা। কারণ তুমি যদি শুধু মেডিকেল প্রিপারেশন নাও তাহলে দেখো শুধুমাত্র মেডিকেল সাইডে কি আছে, তোমার কিন্তু মেইনলি ফোকাস মেডিকেলে দেওয়া হয় বায়োলজিতে। আর ম্যাথ তো পড়ানোই হয় না, জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি অল্প, তাও একটু মুখস্থ লেভেলে। কিন্তু তুমি ধরো মেডিকেলের চান্স হইলো না, তখন তুমি হচ্ছে কি করবা, কই যাবা? তোমাদের আসলে হাতে অপশন কিন্তু খুবই কম। হাতে তোমার আছে ইউনিভার্সিটি আর সর্বোচ্চ ভার্সিটির কয়েকটা জায়গা আছে। বাট স্টিল আদারওয়াইজ যদি দেখি তোমার হচ্ছে আর কোনো অপশন নেই। তুমি কোপ আপ করতে অনেক টাইম লেগে যাবে, কারণ ওইগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন একটু ডিপে পড়তে হয়, তো মুখস্থ দিয়ে দেওয়া হবে না। তো এদিক থেকে যদি ইঞ্জিনিয়ারিং চিন্তা করো তাহলে কিন্তু একটা খুবই সুবিধা আছে। কারণ ইঞ্জিনিয়ারিং যদি পড়ে যাও তোমার একাধারে ভার্সিটিটা আসলে কভার হয়ে যায়। তুমি বুঝবে ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে খুব আকাশ পাতাল পার্থক্য নেই। খুব সিম্পল, মানে একটু কয়েকটা ট্রিক্স আছে, কয়েকটা শর্টকাট জিনিস আছে, সেটা শিখতে তোমার খুব বেশি দিন লাগবে না। তুমি ইজিলি তুমি করতে পারো। তুমি এই কারণেই দেখবা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে তারা ভার্সিটিতেও টপ করছে, ইভেন তারা মেডিকেলও টপ করছে। কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে জাস্ট একটু মেডিকেল যদি ঢুকায় দাও, মানে হচ্ছে বায়োলজিটা জাস্ট ঢুকায় দাও, তাহলে তোমার মেডিকেল প্রিপারেশনও ফুল হয়ে যায়। লাইক কেন আমি বলি, ধরো তোমার মেডিকেলে যদি চিন্তা করো তোমার ফিজিক্স কেমিস্ট্রি মার্ক কত, অনেক ভালোই অ্যামাউন্ট। তোমার হচ্ছে গিয়ে প্রায় 60-এর কাছাকাছি তো ফিজিক্স কেমিস্ট্রি। তো আর ওইদিকে তোমার বায়োলজি তুমি হিসাব করো, তো ওইদিকেও তোমার হচ্ছে গিয়ে 30 এরকম তোমার বায়োলজির দিকে চায়। তাহলে অবভিয়াসলি ফিজিক্স কেমিস্ট্রি যারা ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে তারা কিন্তু মেডিকেলের ফিজিক্স কেমিস্ট্রি খুব ইজিলি পারে যদি বলি। তো এখন এই জায়গাটার মধ্যে কি তোমার জাস্ট যদি বায়োলজি 30-এর মধ্যে যদি অল্প কিছু মার্ক তুলতে পারো তাও তোমার মেডিকেল আসলে হয়েছে। ইভেন হচ্ছে আমারই হয়েছে, দ্যাটস ওয়াই কি বলতেছি, আমি জাস্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, তারপর হচ্ছে মেডিকেলও আমার এসে গেছে। সো সত্যি কথা বলতে এটা তো এমসিকিউ টাইপ, তো হচ্ছে গিয়ে আসলে তোমার এরকম এত প্যারার আসলে কিছু নাই। হ্যাঁ, একটু জাস্ট তোমার আগে তো একটু কষ্ট করতে হবে, একটু মুখস্থ বিদ্যা আছে সেটা লাগবে। আর যারা প্ল্যানিং করতেছো ভার্সিটি নিবা, তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বুঝো না ভার্সিটি, আমি বলে দিই ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং আসলে খুব একটা পার্থক্য না। আমি আগেই বলতেছি একই রকম জিনিস, একই রকম কেস প্রায়। তুমি যদি মনে করো তোমার হচ্ছে গিয়ে ভার্সিটি ইজি ইঞ্জিনিয়ারিং থেকে, তাহলে রং ধারণা। আসলে দুইটা সেম লেভেলই। হ্যাঁ, এখন বিষয়টা কি ইজি কেন মনে হতে পারে, কম্পিটিশনটা কয়েক জায়গায় হচ্ছে কম। তোমার ঢাকা ইউনিভার্সিটি যেরকম কম্পিটিশন তোমার অন্যান্য ইউনিভার্সিটিতে এত কম্পিটিশন অবশ্যই হবে না। তো এই জায়গাটায় আর কি একটু পার্থক্য। সো আমি তো বলবো বেস্ট চয়েস তুমি চোখ বন্ধ করে তোমার রেজাল্ট ভালো আসুক বা খারাপ আসুক তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করে নাও, সমস্যা নেই, তুমি এখান থেকে শিফট হতে পারবে ইজিলি, নো প্রবলেম। আর তোমার যদি কনফিডেন্ট থাকে না তোমার রেজাল্ট ভালো আসবে, মেডিকেলে পড়বা, তাহলে তুমি মেডিকেলের জন্য পড়তে পারো একদম ওইভাবে যেভাবে তুমি শুরু করতে চাও, নো সমস্যা, নো প্রবলেম। বাট তুমি যদি দোটানাই থাকো, যারা কনফিউশনে আছো তাদের জন্য অ্যাকচুয়ালি, তাহলে আমি তাদের বলবো অবভিয়াসলি চোখটা বন্ধ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে নাও। কেউ হচ্ছে গিয়ে তোমার কোনো রকম ঝামেলা হবে না, আরামসে তুমি শিফট করতে পারবা। যদি মনে হয় তুমি ইঞ্জিনিয়ারিং করে যেতে পারতেছো না, তুমি অন্যটা যাবা, কোনো সমস্যা নেই। কারণ ইঞ্জিনিয়ারিং পড়া, ভার্সিটি পড়া, মেডিকেলের তুমি যাই যেগুলাই বলো, মানে আমার কাছে অ্যাকচুয়ালি সবগুলো আমি সেম ভাবেই পড়ছি, সবগুলাই তোমাকে খুঁটায় পড়তে হয়। তোমার যদি মনে হয় ইঞ্জিনিয়ারিং এর মুখস্থ নাই, একদমই ভুল ধারণা। এখানেও অনেক মুখস্থ আছে, এখানে এমসিকিউ আছে, এখানে অনেক মুখস্থ টাইপের কোয়েশ্চেন আসে। তুমি যদি মনে করো ভার্সিটির মুখস্থই বা ম্যাথ বেশি করতে হয় না, কঠিন ম্যাথ আসে না, এটাও রং ধারণা। ভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন যদি দেখো, ওখানে কিন্তু বেশ ভালো ম্যাথ আসে। হ্যাঁ, অনেক ছোট ম্যাথ আসে, বাট তোমাকে অনেক বেসিক ভালো থাকতে হবে, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের খুব ইজিলি এটা ডেভেলপ করা থাকে। সো ওই জিনিসটাই তুমি শর্টকাটের আসলে ভয় নাই, তিনটাই হচ্ছে আমার সেম জিনিস।
এখন এটা তোমার প্রায়োরিটি। এখন আমি আমার থেকে বললাম, কারণ হচ্ছে আমার এক্সপেরিয়েন্স থেকে আসলে দেখা ইঞ্জিনিয়ার নিলে তোমার সুবিধা। তুমি ৩ টার যেকোনো একটা শিফট করতে পারবা খুব আরামসে। এটা নিয়ে কোনো রকম ঝামেলা নাই। তুমি চোখ বন্ধ করে নিতে পারো। আর এছাড়াও যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তোমার এই ঝামেলা, তাহলে আমাদের হচ্ছে আমাদের পেজ, আমাদের গ্রুপটাতে ফলো করে রাখো। এখানে হচ্ছে কোয়েশ্চেন করো। নো সমস্যা। আমরা হচ্ছে যতটুকু যথাযথভাবে হচ্ছে হেল্প করবো তোমাদের যখনই যেটা প্রয়োজন। আর ইয়েস, আমি আর তোমাদের গৌরব ভাই আর হচ্ছে গিয়ে জিসান ভাই ৩ জনের বুয়েটের। তো তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করতেছি, সামনে হচ্ছে আসবে তোমাদের এডমিশন নিয়ে। তো খুবই ইউনিক টাইপের একটা কোর্স হবে, যাতে এখান থেকে আমাদের টার্গেট থাকবে যাতে তোমরা টপ রেজাল্ট করো সবাই। তো এই টার্গেটটা নিয়ে আসলে আমরা কোর্সটা নামাচ্ছি। খুবই রিজনেবল প্রাইসে নামানো হবে। সো সবারই ঠিক কথা চিন্তা করে যাতে তোমরা খুব ইজিলি বুঝো, কারণ তোমরা অনেকে অনেক কিছু পড়বা কিন্তু পরীক্ষার হলে তোমরা ভালো করতে পারো না। সো এই জিনিসটা মাথায় রেখে আরকি আমরা এভাবে কোর্স প্ল্যানটা সাজাইছি, যাতে তোমাদের মেক্সিমাম প্র্যাকটিস হয়। যাতে পরীক্ষার মধ্যে তোমরা ১০০ টা ১০০ দিতে পারো। কারণ তুমি অনেক পড়লা কিন্তু তুমি পরীক্ষায় ১০০ তে ১০০ দিতে পারলা না। তাহলে আসলে কোনো লাভই নেই। সো এই জিনিসটা মাথায় রেখে আসলে কোর্স প্ল্যানটা সাজানো। তো ইনশাআল্লাহ দেখা হবে সামনে।